হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস কোশ্চেনগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। তো আমি আজ সমাধান করব 2021-22 শিক্ষাবর্ষের যে প্রশ্নটা সেটা আমি সমাধান করতে যাচ্ছি। তো তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখো। আমি এক এক করে ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরের সবগুলো প্রশ্ন আমি সমাধান করব। তো চলুন দেরি না করে শুরু করি। দ্য বুক শপ সেলস নো বুকস, এখানে যেটা হচ্ছে বইয়ের দোকানটি, বইয়ের দোকানটি সেলস নো বুকস, কোনো বই বিক্রি করে না। বাংলাটা হবে এরকম, বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, বাংলা, ফ্রান্স এবং ইংলিশ ছাড়া কোনো বই বিক্রি করে না। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে আদার দেন। সঠিক উত্তর হবে আদার দেন, এটা রাইট। কারণ তুমি বাংলা যদি করে দেখো তাহলে এরকমই আসবে। দেখো বাংলা করে দেখো তাহলে বিষয়টা ইজি হবে। 2 নম্বর যেটা আছে, দ্য এমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিল্ড এ রেড কার্টেন। তো এটা কি হবে? তোমরা জানো আবৃত বা ঢেকে রাখা, এরকম কনসিল্ড রেড কার্টেন। তো এটা যেটা হবে এটা উইথ হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। তোমরা যারা প্রিপোজিশন পড়েছে তোমরা জানো কনসিল্ড উইথ ঢেকে ফেলা, তো এরকম এটা সঠিক উত্তর হবে রেড কার্টেন। তো তারপর এটা যদি দেখি, অডিয়েন্স আর অ্যাট্রাক্টেড বাই, অডিয়েন্সরা আকর্ষিত হয় কি অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড টেন টু বাই প্রোডাক্ট বাইন্ডলি। এটা কি হবে? কালারফুল অ্যাডভার্টাইজমেন্ট। তোমরা জানো কালারফুল একটা চমৎকার, যেটা সুন্দর অ্যাডভার্টাইজমেন্টই তো মানুষকে অ্যাট্রাক্ট করে। তো এটা সঠিক উত্তর হবে কালারফুল। ইটস মেইন পারপোজ টু গেট ইউ এক্সাইটেড অ্যাবাউট সায়েন্স বাই ড্রয়িং ইট রাদার দ্যান সিম্পলি লার্নিং অ্যাবাউট ইট। তো এটা জানো তাহলে কি হবে? এটা সায়েন্স ফেয়ার, এটা অবশ্যই তোমরা জানো সায়েন্স ফেয়ার। এটা যারা একটু বাংলা করতে পেরেছো বা একটু বুঝতে পেরেছো তারা এমনিতে পারার কথা, এটা সায়েন্স ফেয়ার। তো তারপরটা যদি দেখি, দ্য এক্সপ্রেশন ইন ডিফেন্স মানে জানো যে প্রতিরক্ষা। তো কয়না ডিফেন্স বাহিনী, প্রতিরক্ষা বাহিনী। তো এটা কি হবে? এটা হবে প্রটেস্টিং, প্রতিরক্ষা। তো এটা সঠিক উত্তর হবে প্রটেস্টিং। ডিফেন্স মিন্স প্রটেস্টিং, এটা সঠিক উত্তর। তোমরা যারা ভোকাবুলারি পড়েছো তারা এটা ইজিতেই পেরে গেছো। ইন এভরি লাইফ, প্রত্যেকের জীবনে, ইট ইজ নট কনসিডার্ড এ পলাইট এক্সপ্রেশন। প্রত্যেকের জীবনে কোনটি পলাইট এক্সপ্রেশন নয়? পার্ডন মি, ক্ষমা করুন, এটাও মে, উড ইউ মাইন্ড, এগুলা সবগুলাই কি পলাইট এক্সপ্রেশন। বাট হারি আপ, দ্রুত চলো, আপনি কাউকে কোনো ভদ্রলোককে বলতে পারবেন না দ্রুত চলো, এটা সঠিক উত্তর হবে এটা নট পলাইট এক্সপ্রেশন। তো এরকম চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট নেরেশন, আই সে টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। এটা কি হবে? এটা তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে হলো রিকোয়েস্ট। তো রিকোয়েস্ট যেটা হবে সেটাই রিকোয়েস্ট। তারপরে দেখি রিকোয়েস্টে এটাও আছে, কিন্তু এখানে যেটা হচ্ছে এখানে কাইন্ডলি দেওয়া আছে, সেটা হবে না। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে আই রিকোয়েস্ট হিম টু নট রিপিট দ্য মিস্টেক, এটা হবে সঠিক উত্তর। এগুলো হবে না, কারণ দেখো টোল্ড, তারপরে এখানে নট রিপিট, তো এগুলো একটা হবে না, এটা সঠিক উত্তর। আই রিকোয়েস্ট হিম টু নট রিপিট দ্য মিস্টেক, এটা হচ্ছে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট, নিচের কোন বাক্যটিতে একটি অ্যাডভার্ব রয়েছে? তো দেখো কোনটাতে অ্যাডভার্ব রয়েছে। এখানে হি ওয়াজ হ্যাপি টু সি দেয়ার চেয়ারফুলনেস, এটা হবে না। আই কোড হায়ার, এটা হবে না। এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে যে ইউজুয়ালি কী কইছে অ্যাডভার্ব ইন ইট। তো এটা হবে হি স্টেট ইউজুয়ালি লং, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা সঠিক উত্তর। হি স্টেট ইউজুয়ালি লং, শেষ। তো এটা হচ্ছে সঠিক উত্তর। ইউজুয়ালি জানো অ্যাডভার্ব, তো এরকম হবে। আর এখানে যদি অনলি হবে না, কারণ অনলি সন এডজেক্টিভ, এখানে অনলি। তো তারপরে যে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম অফ ভার্ব, দ্য টাউন হোয়ার আই লিভ ইজ ভেরি ডিফারেন্ট নাও। আমি যে শহরে ছিলাম সেটা এখন সেটা বা আসি, যা দ্য টাউন হোয়ার আই লিভ, যে শহরে আমি আসি, ইজ ভেরি ডিফারেন্ট নাও। এটা এখন ভিন্ন হয়ে গেছে, পাল্টে গেছে। তো ইট চেঞ্জ এ লট, ইট চেঞ্জড, তাহলে এটা ইট হ্যাজ চেঞ্জড, এটা পাল্টে গেছে এ লট।
এটা তুমি বাংলা করলেই বুঝতে পারো, এটা সহজেই পারা যাবে। ইট হ্যাজ চেঞ্জ অ্যালট, এটা অনেকটাই পাল্টে গেছে, এরকম হবে। দ্য নাউন ফর্ম অফ ওয়েস্ট, এটা একটু কোশ্চেনটা এরকম যে এটা দুইটা সঠিক উত্তর। ওয়াস্টেজ হয়, ওয়াস্টেজও হয়, আবার ওয়াস্টের নাউন ওয়াস্টও হয়, তো এরকম আর কি। তো এখন কোনটা যে নেবে সেটা বলা যাচ্ছে না, এটা দুইটাই সঠিক। ওয়েস্ট তুমি যদি গুগলে সার্চ করো বা ডিকশনারিতে দেখো তাহলে দুইটাই দেখাবে। তো তারপরটা যদি দেখি, চুজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভ সেন্টেন্স। মাই ফ্রেন্ড কিপ মি ওয়েটিং, আমার বন্ধু আমাকে অপেক্ষামান রাখলো। তো এক্ষেত্রে কী হবে, এটা কি সেন্টেন্স বলো তো? এটা হচ্ছে হ্যাঁ, এটা পাস্ট ইনডিফিনিট। তো তোমরা যা পাস্ট ইনডিফিনিট হলে এই যে ওয়াজ ওয়ার বা আই ওয়াজ কিপড ওয়েটিং বাই মাই ফ্রেন্ড, এটা হবে সঠিক উত্তর। আই ওয়াজ কিপড ওয়েটিং বাই মাই ফ্রেন্ড, এটা সঠিক উত্তর। এটা হবে না, মাই ফ্রেন্ড কিপ মি ওয়েটেড, এটা হবে না। আই কিপড, এই যে এখানে বিংয়ের জন্য হবে না, এখানে বিংয়ের জন্য হবে না। তারপরে মাই ফ্রেন্ড আস্কড মি টু ওয়েট, এটাও হবে না, এটা পেসিভ ফর্ম নেই। তো একই। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। নচ অন আর হ্যাট, এটা ইনভার্সনের একটা কোশ্চেন। নচ অন আর হ্যাট দ্য পুলিশ সিন, দেন দ্য থিপ স্টার্ট চেসিং। তো এটা কী হবে, এটা সঠিক করতে হবে। দেন বানানটা একটু দেখবো, অনেকে বলবে, নট আর সবগুলা দেখো ভুল আছে কোথাও না কোথাও, সবগুলো যদি দেখো তাহলে ভুল আছে। এখানে ডিটের ভুল, ডিট থাকতে পারে। তো এখানে আবার প্রবলেম হচ্ছে যে ইতে ভুল। হ্যাঁ, ডিট আছে মানলাম, কিন্তু এখানে আবার হচ্ছে যে এটা দেন আছে। তারপরে এখানে দেন সঠিক আছে, বাট এখানে নসানার হেড হওয়ার কথা ছিল এখানে। তো এটার যেটা দ্বারা আছে এটা হচ্ছে প্রথম, এই যে এটা নসানার হেড দ্য পুলিশ সিন দেন থিপ স্টার্ট, তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো তোমার যেটা স্ট্রাকচার দেখবে, নসানার হেড যখন দেখবা, তারপরে এই যে একটা সাবজেক্ট, তারপরে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এই যে দেনটা একটু খেয়াল রাখবা, তারপর পাস্ট ইনডিফিনিট। তো এই আর কি। দ্য সিনোনিম অফ সোশিয়াল, সামাজিক, এটা এমনিতেই পারবা। সিভিলাইজড, সামাজিক, যারা ভোকাবুলারি পড়েছে তারা এটা ইজিতেই পারবা। দ্য কারেক্ট এডজেক্টিভ অফ ওয়ার্ড মার্স, হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে যে মার্শিয়ান, এটা হচ্ছে সঠিক উত্তর। তো তারপরটা যদি দেখি, তারপর ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এম্বারেস, এটাও সঠিক, এখানেও দুইটা সঠিক। এম্বারেস এটাও সঠিক, তারপর কুশ্চেনিয়র, এটাও সঠিক। তো এই হলো উত্তর। তো ঠিক আছে, এভাবে যদি প্রতিটা প্রশ্ন সমাধান যদি পেতে চাও তাহলে চ্যানেলটি, আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। ধন্যবাদ।